নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি। তো এখন তো গাছে নতুন তাল পড়ছে, তো আজকের সেই তাল দিয়ে আমি তালের বড়ার রেসিপি বানিয়ে দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করব। অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আজকের আমি যেভাবে দেখাবো আশা করছি এভাবে তালের বড়া বানালে দারুণ টেস্ট হবে আর ভীষণ নরম তুলতুলে হবে, আর খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসবে। তো আজকের আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক রিকোয়েস্ট রইল, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার এই চ্যানেলটা একটু গ্রো করতে পারে। তো চলো রেসিপিটা শুরু করছি। তো এই তালটা এবার আমি একটু পুকুর থেকে ভালো করে ধুয়ে এনেছি, আর তালের এই খোসাগুলো এবার কিন্তু আমি একটু ছাড়িয়ে ফেলে দেব। তো এখন কিন্তু তালের সিজন, মানে নতুন তাল পড়ছে গাছে থেকে, এখন কিন্তু বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। কেউ কেউ আছে জন্মাষ্টমীর আগে হয়তো তালের বড়া খায়, আবার কেউ কেউ আছে খায় না। তো আমাদের এরকম কোনো নিয়ম নেই, সেই জন্য তালের বড়াটা বানাবো আজকে। তো চলো তালের খোসাটা এইভাবে সুন্দর করে একটু ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তালের খোসাগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি, আর তালটা খুব মিষ্টি তাল, কিন্তু একদম দেখো কাছ থেকে দেখাচ্ছি, দারুণ সুন্দর কিন্তু তালটা। তো এবার আমি এটা একটু জল দিয়ে মাখিয়ে নেব, মানে তিনটে আঁটি একটু আলাদা করে নেবো এরকম, আর অল্প অল্প করে একটু জল দিয়ে তালের আঁটিগুলোকে একটু মাখিয়ে নেবো। তো এই মুখের অংশটা একটু ফেলে দিতে হবে। তো এবার একটু জল দাও। তো এবার তালের এইগুলোকে আঁটিগুলোকে এরকম একটু সুন্দর করে একটু এরকম করে নেব, ছাড়িয়ে নেব, মানে যাতে কাঠটা খুব ভালোভাবে বেরোয়। একটাই তো তাল নিয়েছি, আর সামান্য একটু জল দেব, এরকম একটু জল দিয়ে এরকম আঁটিটা একটু চটকে নেব। এরকমভাবে নিলে তালের কাঠটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যায়, আর সুন্দরভাবে বানানো যাবে তালের বড়াটা। কালো তাল কিন্তু খুব মিষ্টি হয় বন্ধুরা, তো যে কোনো কালো তাল কিন্তু খুবই মিষ্টি হয় তালটা, চিনির পরিমাণটা অনেকটা কম লাগে। তো চলো এগুলো কিন্তু এরকমভাবে আমি চটকে রেডি করে নিচ্ছি। তো দেখো তিনটে আঁটি কিন্তু রেডি করে নিয়েছি আমি এখানে, আর এবার আমি এই আঁটিগুলোকে কিন্তু এবার কাটবার করব। তো একটু তোলো, দেখিয়ে দাও কীরকম বেরোচ্ছে কাঠটা। দেখো এইরকম সুন্দর কাঠ বেরিয়েছে, কি সুন্দর কালার, কিন্তু কালো তালগুলো কিন্তু এরকমই হয়। তো চলো কাঠটা বার করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। তো তালের কাঠটা বের করে নেওয়ার পর মা একটা নেট দিয়ে তালের কাঠটা কিন্তু ছেঁকে নিয়েছিল, মানে নেটের মধ্যে ওই তালের কাঠটা দিয়ে ভালো করে এক্সট্রা যে তালের যে রোয়াগুলো থাকে সেগুলোকে ছেঁকে নিয়েছিল। তারপরে দেখো এই কাঠটাকে আমি একটা বাটির মধ্যে এভাবে নিয়েছি, একটা বড় বাটিতে। আর এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর বলেও দিচ্ছি আমি কী দিচ্ছি। তো প্রথম আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী, খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, অল্প একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা, আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি একটা নারকেলের হাফ অংশ কুড়িয়ে নিয়েছি, সেটা দিলাম। তোমরা চাইলে এর মধ্যে মৌরিও দিতে পারো, একটু গোটা মৌরি। আর আমি 150 গ্রাম পরিমাণ চিরা ভালো করে ধুয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই চিরাটাও আমি
দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত উপকরণ কিন্তু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যেন কোনো দানা দানা মতো কিছু না থাকে। আমি পাতলা চিড়াটা নিয়েছি, তো ওই চিড়াটা আমি ধুয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু জল দিয়ে। তারপরে দেখো খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 200 গ্রাম পরিমাণ চিনি দিয়েছি। তোমরা যেরকম পরিমাণ চিনি লাগবে সেরকম দিয়ে দেবে। যদি কম বেশি হয় একটু জিভে ফেলে একটুখানি চেখে নিতে পারো। তো এবার আমি চিনিটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত মিশ্রণটা। তো সবশেষে এবার আমি এর মধ্যে অ্যাড করব সুজি আর ময়দা। তো সুজি আর ময়দার পরিমাণটা আমি বলে দিচ্ছি। তাল এমন একটা জিনিস, তাল কিন্তু মানে রান্না হলেই কিন্তু সেখানে মাছি চলে আসে, তো অনেকগুলো মাছিও চলে এসেছে। তো এবার দেখো আমি ওই তালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি। আমি একটা ছোট কাপের 2 কাপ পরিমাণ সুজি এর মধ্যে দিলাম। আর ওর থেকে একটু বড় সাইজের কাপে আমি এখানে মোট 3 কাপ পরিমাণ ময়দা দেব। তো আমি ময়দাটা কিন্তু অল্প অল্প করেই মেশাবো। তো মেজারমেন্টটা আরও একবার বলে দিচ্ছি যদি না বুঝতে পারো। আমি যদি 2 কাপ পরিমাণ সুজি নিই সেখানে আমি 6 কাপ পরিমাণ কিন্তু ময়দা দেব। মানে যে কাপে মাপবো সেই কাপের যদি 2 কাপ সুজি নিই 6 কাপ ময়দা। আর এদিকে চিড়েও তো দিয়েছিলাম 150 গ্রাম পরিমাণ চিড়ে। তো এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে দেখো এভাবে মিশিয়ে রেডি করে নিয়েছি। এবার কিন্তু তালের বড়াগুলো কিন্তু ভেজে ফেলার পালা। তো চলো এবার আমি একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তো দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে কিন্তু ভালো করে হিট করে নিয়েছি, তারপরে আঁচটাকে একদম লো করে দিয়েছি। আর এক এক করে তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো পাশে একটা বাটিতে একটু জল রেখেছি, ওই জলের মধ্যে একটু আঙুলগুলো বুড়িয়ে বুড়িয়ে নিয়ে বড়াগুলো এক এক করে দিতে হবে, নাহলে কিন্তু আঙুলে জড়িয়ে যাবে আর গোল গোল হবে না। তো চলো এইভাবে আমি কিছু কিছু করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু সমস্ত বড়াগুলো দেখো ভেজে নিচ্ছি। আর একটু বড় বড় সাইজের করেছি এই বড়াগুলো। আর এটা কিন্তু ভাজতে কিন্তু অন্তত 4 থেকে 5 মিনিট সময় লাগবে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে বড়াগুলো। আর ওপর থেকে সুন্দর কালার চলে আসলে তারপর কিন্তু এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। খুবই সুস্বাদু হয় কিন্তু। এইভাবে একবার আমি যে সমস্ত উপকরণ দিয়েছি একবার বানিয়ে দেখো, আশা করছি রেসিপি সবার ভীষণ ভালো লাগবে। তো চলো আবারও কিন্তু একইভাবে দ্বিতীয়বারও আমি সমস্ত বড়াগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই করে বাটিতে কিন্তু একটু জল রাখবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে বড়াগুলোকে তেলের মধ্যে দিতে, হাত থেকে অনায়াসে ছেড়ে যাবে। তো এইভাবেই আমি কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে রেডি করে নেব। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর অবশ্যই আমার এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে ভালো লাগলে একটা কমেন্ট করবে, লাইক করবে, আর ইচ্ছে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাকে একটু প্লিজ তোমরা সাপোর্ট করো আমার এই চ্যানেলটাকে গ্রো করার জন্য। তো চলো সবাইকে টাটা।